তো সশরীরে হয়েছিল এই কারণেই তাফসীর কারকগণ বলছেন যে সুবহানা শব্দটা এটা আশ্চর্যজনক ব্যবহৃত হয়। সুবহানা আশ্চর্যবিধক শব্দের যা সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ। আশ্চর্য হলেই সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা শুরু করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে জিনিস পবিত্রতা ঘোষণা করছি। আশ্চর্য বেশি হচ্ছে যিনি তার বান্দাকে সবর করিয়েছেন। বিআবদিহি, আব্দুন মানে দাস, গোলাম। এই আব্দুন দুটির সমষ্টি, জাসাদ এবং রূহ, শরীর এবং আত্মা, রূহ মিলেই হচ্ছে দেহ। বান্দা দেহ এবং রূহের সমষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে গ্রহণ করিয়েছেন। এটা যদি দেহ শূন্য রূহ হতো তাহলে এখন আব্দুল শব্দ নিয়ে আসতেন না। আবার রূহ ছাড়া তো দেহর কোনো মূল্য নাই। এই জন্য দুটি মিলেই হয়েছে আব্দুল শব্দ নিয়ে ব্যবহার করছেন, যে তিনি একটা আশ্চর্য শব্দ আর একটা কি আব্দুল শব্দ। তিনি তার বান্দাকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাষ্ট্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই পর্যন্ত তিনি এখানে অনেক নিদর্শন দেখছেন। নিদর্শনের মধ্যে যে নিদর্শনগুলি সেখানে রয়েছে, যেমন তিনি বাইতুল মুকাদ্দাস দেখছেন, সিদরাতুল মুনতাহা গমন করছেন। এটা বাইতুল মামুর। বাইতুল মামুরে সপ্ত আকাশের উপরে, সপ্ত আকাশে সেখানে ফেরেশতাদের যে মসজিদ বাইতুল মামুর, ৭০,০০০ ফেরেশতা দৈনিক তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে যা কিয়ামত পর্যন্ত তারা আর সুযোগ পাবে না, একবারই গেল। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন। এরপরে জান্নাতের দৃশ্য দেখানো হয়েছে। জান্নাতের দৃশ্য আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে। জাহান্নামের দৃশ্যের মধ্যে গীবতকারী শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকালীন যে একদল লোক মানে আঁচ দিয়ে, লোহার চিরুনি দিয়ে নিজের মাংস নিজে আঁচড়াচ্ছে এমন করে, তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই এরা কারা? বলছে এরা হচ্ছে গীবতকারী, মানুষের যাতে মান সম্মান নষ্ট করে, সম্মান হানি করে, এই জন্য তাদের মুখের গোশত নিজেরাই নিজেদের লোহার চিরুনি দিয়ে এগুলি তুলে ফেলছে। গীবত মারাত্মক পাপ। এই গীবতের মধ্যে প্রায় আমরা সবাই সম্পৃক্ত আছি। এই জন্য গীবত থেকে আমরা মুক্ত থাকবো। এরপর সুদখোর আরেক শ্রেণীর মানুষ দেখলেন যে জাহান্নামের মধ্যে তারা সাঁতরাচ্ছে নদীতে, এবং তারা যখন কিনারায় আসে তখন কিছু মানুষ কিনারে দাঁড়ায় আছে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে বলছে কি মুখের পাথর দিয়ে দেয়। সে আবার ফেরত যায়। জিজ্ঞেস করা হচ্ছে, এই ব্যক্তি বারবার কিনারায় আসে, কিনারে আবার একদম পাথর দিয়ে তাকে নিক্ষেপ করা হয়, এই ব্যক্তিকে কে বলে? সুদখোর। এই সুদের সাথে যারা সম্পৃক্ত, ব্যক্তিগতভাবে ব্যাংকের মাধ্যমে হোক অন্য মাধ্যমে যারা সুদ খাচ্ছে, যারা এই সুদের সাথে সম্পৃক্ত মারাত্মক গুনাহের মধ্যে পড়বে। এরপরে একদল মানুষকে ঠোঁট, জিহ্বা, কাশি দ্বারা কাটা হচ্ছিল। সাহাবায়ে কেরাম হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের প্রশ্নের জবাবে বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল বক্তা, ওয়াইজ বা এক ধরনের মানুষ যারা মানুষকে ভালো উপদেশ দেয় কিন্তু নিজেরা তা আমল করে না। মানুষকে ভালো উপদেশ দেয় কিন্তু নিজের মধ্যে নাই। এই জন্য ওই বক্তা বা ওই যিনি কথক, যিনি কথা বলেন, উপদেশ দেন, তার চিত্র কাটা হচ্ছে। এরপর ব্যভিচারের শাস্তি। দেখলে একজনের চুলা, মুখ সংকীর্ণ, ভিতরে প্রশস্ত, এবং সেখানে অগ্নি স্ফুলিঙ্গ হচ্ছে এবং মানুষের অনেক কান্নাকাটি শোনা যাচ্ছে। যারা দেখলেন যে এরা হচ্ছে ব্যভিচারিণী, পরকীয়া লিপ্ত যারা আছে, ব্যভিচারে লিপ্ত যারা আছে, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে।